নমস্তে, জয় শ্রীকৃষ্ণ। আশা করি আপনারা সুস্থ আছেন আর সুরক্ষিত আছেন। ফের একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি কিছু আমার হিন্দু ভাইদের সেকুলারি চশমাটা খুলে দেখার কথা বলব। যেই সনাতনী ভাইগুলো আজ সেকুলারিজমের চশমাটা পরে আছে আর যাদের চোখে সেকুলারিজির ছানি পড়েছে তাদের একটু অপারেশন করে নেবার কথা বলব। সেকুলারিজম কি? সেকুলারিজম হলো সমভাবনা। সমভাবনাকে আমরা সেকুলারিজম বলি। যখন কংগ্রেস রাজ করেছে তখন সেকুলারিজম ছিল না। যখন বামফ্রন্ট রাজ করেছে তখন সেকুলারিজম ছিল না। যখন টিএমসি রাজ করেছে তখন সেকুলারিজম ছিল না। আর যখনই বিজেপি রাজত্বে এসছে তখনই সেকুলারিজম শব্দটা সবার মুখে মুখে শোনা যাচ্ছে। বিশেষ করে আমার কিছু অন্ধ দুগলে সনাতনী হিন্দুদের মুখে, যারা এই সেকুলার শব্দটা ব্যবহার করছে, তারা হয়তো ভুলে গেছে এই সেকুলারিজম চশমাটা একবার খুলে দেখার কথা বলবো। 70 বছর যখন কংগ্রেস রাজ করেছে, হিন্দুদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল। আমাদের রাম মন্দিরের জন্য আমরা অনবরত লড়াই করেছি। আমাদের হিন্দুর খুন রক্ত অনবরত বইয়েছি। আমরা গোহত্যা বন্ধ করার জন্য আমাদের সাধু সন্ত প্রাণ দিয়েছে। তখন এই সেকুলারিজম এই দুগলে হিন্দুগুলো দেখতে পায় না। কেন এরা তখন সেকুলারিজম চশমা পড়েছিল? এদের মুখে কোনো প্রশ্ন ছিল না যে সরকারকে প্রশ্ন করি আমার হিন্দু ভাইদের উপর কেন অত্যাচার, তার মন্দির কেন তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। তখন সেকুলারিজম শব্দটা ব্যবহার করতে পারেনি, কেননা তখন তাদের কণ্ঠরোধ করা হয়েছিল। তখন তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল যে এই সম্বন্ধে প্রশ্ন তুলবে তার শিরতন সে জুদা নাড়া লাগবে এবং শিরতন সে জুদা করে দেওয়া হবে, সম্পূর্ণভাবে তাকে নিস্তব্ধ করে দেওয়া হবে। তার ভয়ে কেউ আজ পর্যন্ত মুখ খুলেনি। আজ 2014 পর যখন বিজেপি সরকার শাসন করছে, মানুষ তার আওয়াজ, কণ্ঠের স্বর সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যক্ত করতে পারছে এবং সারা বিশ্বের মানুষকে সে জানাতে পারছে। তাকে আজাদি দেওয়া হয়েছে। ভারত স্বাধীন হবার পরেও মানুষ আজাদি পায়নি। তাকে আজাদ করেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। মানুষের বলার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, মানুষের কথা বলার একটি জায়গা তৈরি করেছে। তার আগে মানুষকে কণ্ঠরোধ করে দেওয়া হতো, মানুষের শিরতনসে জুদা করে দেওয়া হতো। কেন? কিছুদিন আগের কথাটা কি ভুলে গেছেন? ইসলাম সম্বন্ধে একটি কথা কুটুক্তি করার জন্য কানাইয়া লালের কি অবস্থা হয়েছিল? ভুলে গেছেন? ভুলে গেছেন নাকি? না আবার মনে করে দিতে হবে বাংলাদেশের ঘটনা? আপনারা তো ভুলারই লোক, কেননা আপনাদের চশমা তো সেকুলার চশমা। যখন হিন্দুর যখন কিছু হয় তখন দোগুলে হিন্দুগুলো কোনো প্রশ্ন ওঠায়নি, কোনো সওয়াল করেনি সরকারের ওপরে। আর যখন যে সরকার হিন্দুর জন্য কাজ করতে চায়, ধর্ম বর্ণ নির্বিশেষকে এগিয়ে নিয়ে যেতে চায়, তখন তার উপরে আমরা প্রশ্ন চিহ্ন তুলি। কই আমরা কোনো হিন্দু আজ পর্যন্ত প্রশ্ন করেছি? আমাদের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেইগুলো সরকার থেকে আজাদ করে দাও। এই সেকুলারিজম কোথায় তোমার? যখন ভারতবর্ষে হিন্দু মুসলমানের জন্য একটি আলাদা করে মুসলমানের একটি ওয়াকফ বোর্ড গঠন করে, সেই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে কখনো কেউ আমরা প্রশ্ন তুলেছি? এই সেকুলারিজম হিন্দুগুলোকে বলছি, ওই দোগুলি হিন্দুগুলোকে বলছি। আর যারা
সেকুলারের চশমাটা পরে আছে, তাদের চশমাটা খুলে একটু দেখতে বলছে হিন্দু নাকি বিপদে আছে। কেননা তারা আজকে বলতে পারছে যে আমরা বিপদে রয়েছি, আমাদের হিন্দু সরকারকে আমরা আমাদের আবেদন করছি। কেননা এতদিন টিএমসি সরকার আমাদের দাবিয়ে রেখেছিল। কেননা টিএমসি সরকার পতনের পরেই দেখুন উত্তাল হয়েছে আমার পড়োশি দেশ। আমার ভারত ভূমি যখন একটি রাজ্য সরকার বদল হয়েছে, তাতে উত্তাল হয়েছে বাংলাদেশ। ভাবতে পারছেন কারা মদত দিচ্ছিল এই সন্ত্রাসীদের? কারা ডেকে নিয়ে এসেছিল এই সন্ত্রাসীদের? কারা বাড়াবা দিচ্ছিল এই সন্ত্রাসীদের? তাহলে এখনো যদি সেকুলারের চশমাটা পরে থাকেন, তাহলে হয়তো আপনি প্রত্যেকেই প্রত্যক্ষভাবে ওই সন্ত্রাসী কোনো একজনের জারব সন্তান হতে পারেন। আমি স্পষ্ট শব্দেই বলতে চাই, যারা এখনো টিএমসির সঙ্গে জড়িত রয়েছেন, হিন্দু হয়ে যারা সেকুলারিজমের চশমাটা এখনো পরে আছেন, একটু ভাববেন। আপনি ভাবছেন একটা মুসলমানের রক্ত লাল, একটা হিন্দুর রক্ত লাল। আমরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। আমরা সেকুলারিজমের কথা বলি। একটি মুসলিম ভাইকে জিজ্ঞাসা করে দেখি তো যে আমি তোমার ভাই কিনা। আমরা ভাই তাকেই বলবো যে আমাদের রাষ্ট্রের কথা বলবে, যেই মুসলমান বন্দে মাতরম বলবে, যেই মুসলমান আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবার কথা বলবে। দেখি তো, চলুন একটা মুসলমান ভাইয়ের কথা আমরা শুনে নিই। সে কি আমাদের সত্যিকারের ভাই মানে? हमारा दोस्त नहीं है, नहीं है, नहीं है, अमन नहीं हो सकता। उनको सिर्फ मारना है, सिर्फ उनको कत्ल करना है, जो हमारे इस्लाम का भी हुक्म। हमारा दोस्त नहीं है, नहीं है, नहीं है, अमन नहीं हो सकता। उनको सिर्फ मारना है, सिर्फ उनको कत्ल करना है, जो हमारे इस्लाम का भी हुक्म। শুনলেন তো, যাকে আমরা ভাই বলছি সে আমাদের বন্ধু বলেও স্বীকার করেনি। কেননা এটি ওদের কোরআনেও রয়েছে, কাফিরকে যেখানেও পাও সেখানেই হত্যা করো। কেন? ওদের ধর্ম যে না মানবে সেই হচ্ছে কাফির। তো বুঝতে পারছেন আপনি কি ওদের কাছে? এই সেকুলার গুলোকে বলছি, ওই সেকুলার দুগলে হিন্দুগুলোকে বলছি আপনি হচ্ছে একটা কাফির, আর আপনি ভাইচারার কথা বলেন। এখনো যদি বুঝতে না পারেন, আর বুঝতে পারবেন না। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান এবং সচেতন হন। নিজের ধর্মের প্রতি কট্টর হন, সর্বধর্ম সমভাব রাখুন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না, নিজের ধর্মের প্রতি আঙুল তুলবেন না। চলুন আরো দেখে নিন। जब कुरान में हिंदुओं को काटने के लिए कहा गया है तो काटते क्यों नहीं है? काटना चाहिए ना। जब कुरान में हिंदुओं को काटने के लिए कहा गया है तो काटते क्यों नहीं है? काटना चाहिए ना। এরপরেও যদি হিন্দু ধর্মের উপর আঙুল তুলেন, প্রশ্ন তুলেন, তাহলে ভাবতে হবে আপনার শরীরে রক্ত লাল হতে পারে, সেটা কোনো মানুষের নয়, সেটা কোনো শিয়াল বা কুকুরেরও রক্ত লাল, তাদেরই রক্ত আপনার শরীরে হয়তো বইছে। আর আপনি হিন্দুর তো সন্তানই নয়, মানব জাতির প্রাণী বলে আপনাদের আমরা গণ্য করি না। এই দুগুলে সেকুলারিজম চশমা যারা পড়েছে, যেই সমস্ত হিন্দুগুলো, বিশেষ করে তাদের এত কিছু দেখার পরেও যদি নিজের ধর্মের প্রতি কট্টর না হন, নিজের ধর্মকে যদি জানতে না চান, তাহলে আপনি ওই শিয়াল কুকুরের মতো একটি প্রাণী। নমস্তে, জয় শ্রীকৃষ্ণ। ফের দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছায়। আমার হিন্দু সনাতনী ভাইয়েরা যেন জেগে ওঠে এবং তারা যেন গর্বই বলতে পারে আমি হিন্দু। ভারত মাতা কি জয়, জয় শ্রী।